ভিন্ডি বা ঢ্যাঁড়স আমাদের সকলের কিন্তু ভীষণ একটা পছন্দের সবজি, যেটা বানানো খুবই ইজি। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি নতুন উপকরণ দিয়ে ভিন্ডির রেসিপি। তাহলে চলুন শিখে নিই আজকের রেসিপি। আমি এর জন্য একটা আলু নিয়েছি, যেটা ওজনে হচ্ছে 100 গ্রামের মতো, মিডিয়াম সাইজের। দেখে নিন কিভাবে আমি আলুটাকে কেটে নিচ্ছি। এটা একটু মোটা মোটা করে আঙুলের মতো, দেখুন ঠিক এরকম ভাবে লম্বা লম্বা ভাবে আমি আলুটাকে কেটে নিচ্ছি। আপনাদের যদি ইচ্ছে হয় এখানে আলু নাও দিতে পারেন, তবে আমি একটু পছন্দ করি, সেই জন্য একটা মিডিয়াম সাইজের আলু এখানে ব্যবহার করেছি। এখানে আমি ভিন্ডি নিয়েছি 300 গ্রাম, যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর বন্ধুরা, যখন ঢ্যাঁড়স বা ভিন্ডি রান্না করবেন অবশ্যই আগে ভিন্ডিটা পরিষ্কার করে ধুয়ে রাখবেন। দেখুন ঠিক এরকম ভাবে আমি কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে আমি দু অর্ধেক করছি, আর যেগুলো ছোট সাইজের সেগুলো ওপর আর নিচটা আমি কেটে পাঠিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা, দেখুন ঠিক এরকম ভাবে আমি স্লিট করে নিচ্ছি। এরকম ভাবে স্লিট করলে ঝালটা একটু তরকারির মধ্যে মিশে যাবে এবং খেতেও ভালো লাগবে। আর আজকে তরকারিতে আমরা কিন্তু বিশেষ কিছু মশলা ব্যবহার করব না, তবে একটু অন্য রকমের একটা মশলা ব্যবহার করব। গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম কড়াই। নিয়ে নিলাম বড় চামচে 2 থেকে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলে করলে রান্নাটা বেশি খেতে ভালো হবে। নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা যখন দেবেন খুব সুন্দর একটা গন্ধ উঠছে, তখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। অবশ্যই বন্ধুরা এটা ফাটিয়ে দেবেন। এখন ফ্লেমটাকে একদমই লোতে রাখবেন। নিয়ে নিলাম অল্প লবণ, তার সাথে নিলাম খুব কম পরিমাণে হলুদ। এখন যে আলুটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, লবণ আর হলুদের সঙ্গে আলুটাকে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আজকের রেসিপিটা একটু অন্য রকম, প্রথমেই বলেছি, তার কারণ হচ্ছে কোনো রকম বেশি মশলা ব্যবহার করব না, তবে এর মধ্যে একটা বিশেষ উপকরণ থাকবে। দেখলেন ঢাকা দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো আলুটাকে ভেজে নিলাম। এখন আমি এখানে যে কাঁচা লঙ্কা দুটো স্লিট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স বা ভিন্ডি, যেটাকে আমি কেটে রেখেছিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আলু আর ভিন্ডিটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে, আর ভিন্ডিটা নরম হয়ে যাবে একটু তাড়াতাড়ি। দেখলেন ঢাকাটা খুলে আমি আর একবার ভালো করে আলু আর ভিন্ডিটাকে ভেজে নিই। এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ি, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর তার সাথে নিচ্ছি হাফ চামচের মতো হলুদ, আর নিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী নিতে হবে। এখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে সমস্ত মশলার সাথে ভিন্ডি আর আলুটাকে আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু আমরা লবণ দিয়েছি, সেই জন্য টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে আবার মিনিট 2-1 মতো আমি ভেজে নিলাম। এখন দেখেই বুঝতে পারছেন টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখানে খুব কম পরিমাণে, মানে হাফ চামচের মতো লবণ দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে বন্ধুরা যদি অল্প মিষ্টি দেন, তাহলে লবণের সঙ্গে মিষ্টি একটা ব্যালেন্স ভালো থাকে। এখন বেশ ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি বড় কাপের 1 কাপ জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, মানে যদি একটু বেশি ঝোল ঝোল করতে চান তাহলে জল একটু বেশিও নিতে পারেন। তবে আমি এটা গা মাখা মাখা করবো বলে 1 কাপের মতো নিয়েছি। ঢাকা দিয়ে আবার মিনিট 2 মতো আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু সেরকম বিশেষ কোনো এখনো মশলা ইউজ করিনি, তবে হ্যাঁ, এখন আমি এর মধ্যে একটা বিশেষ মশলা ব্যবহার করব। দেখলেন আমি একবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন দেখিয়ে দিচ্ছি আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে।
ঠিক যখন দেখবেন আলু একদম সেদ্ধ হয়ে গেছে, তখন একদম শেষে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পোস্ত বাটা। এই ছিল এই আজকের রেসিপির একটা প্রধান মশলা, প্রধান উপকরণ, যেটা হলো পোস্ত বাটা। অবশ্যই একবার অনুরোধ থাকলো এরকমভাবে ভিন্ডির তরকারি বা ঢেঁড়সের তরকারি রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই আপনারা বানিয়ে নিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম, আর এই অবস্থায় আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম। খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের সকলের ভীষণ পছন্দের একটা সবজি, ভিন্ডির তরকারি বিনা মশলায়। তবে অবশ্যই অনুরোধ থাকলো পোস্ত বাটা দিয়ে এরকমভাবে একবার ভিন্ডির তরকারি বানিয়ে নেবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।